রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম যে প্যানেল রয়েছে ছাত্র দলের, তারা ইশতেহার ঘোষণা করেছে। তো আমরা একটু জানার চেষ্টা করব যে ইশতেহারে তারা কোন ধরনের বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে এবং সার্বিক ইশতেহারে কী আছে। তো আমি জিএস প্রার্থী হিসাবে আপনাকে যেটু জানতে চাই যে ইশতেহারে আপনাদের কী ধরনের আপনারা স্থান দিয়েছেন, যে গুরুত্বপূর্ণ কী বিষয়গুলো। জি ধন্যবাদ। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা আমাদের ইশতেহার রূপরেখা চূড়ান্ত করেছি। আজকে 12 তারিখ আমরা আমাদের অফিসিয়াল নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। শিক্ষা এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল কাজ আমরা আমাদের ইশতেহারগুলোতে রেখেছি। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা স্টেশন রয়েছে, সেই স্টেশনটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় আছে। দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে আমরা স্টেশনটি সচল করতে চাই। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট আছে, আমরা আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করব এবং যে সকল শিক্ষার্থীরা আবাসিক হল নির্মাণের সুযোগ ততদিন পর্যন্ত পাবে না, তাদেরকে যেন একটা নির্দিষ্ট পরিমাণ ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হয়, সেই জায়গা থেকে আমরা বলেছি। আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের ভিতরে অন্যতম হচ্ছে আবাসন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। আমরা বলেছি আমাদের যে মেডিকেল সেন্টার রয়েছে, আমরা চিকিৎসা কেন্দ্রকে আধুনিকায়ন করতে চাই। ক্যাম্পাসের হল ক্যান্টিন এবং ডাইনিং এবং ক্যাম্পাসের যে খাবার হোটেলগুলো রয়েছে সেগুলোতে আসলে মানসম্মত খাবার পাওয়া যায় না, আমরা সেই জায়গায় বলেছি মানসম্মত খাবার ক্যান্টিন এবং হোটেল যেন নির্মাণ করা যায়, সেই জায়গায় আমরা বলেছি। সর্বোপরি আমরা বলেছি যে আমরা রাজশাহী বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সেই যুগে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অ্যাক্সেসটা আমরা খুবই দুর্বলভাবে দেখছি। আপনি গুগলে ক্লাস করতে যান, অনলাইনে ক্লাস করতে যান, একটা শিক্ষার্থী ক্লাস করতে যাচ্ছে, সেখানে দেখছেন আপনার ইন্টারনেট অ্যাক্সেসের জন্য আপনি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি ভালো ক্লাস করতে পারছেন না। সেই জায়গায় আমরা বলেছি আমরা স্টারলিংকের সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের ভিতরে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা স্টারলিংক নেটওয়ার্ক নিয়ে আসতে পারি, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, অনলাইন ক্লাসগুলোতে চালিয়ে যেতে পারে। এবং আমরা বলেছি শিক্ষা এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট যতগুলো কাজ রয়েছে সবগুলোই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু জানার চেষ্টা করব যে এজিএস প্রার্থী যিনি রয়েছেন এশা, তার কাছে আমরা একটু জানার চেষ্টা করব যে মহিলা বিষয়ে যে ইশতেহারে যে বিষয়গুলো রয়েছে, যে নারীদের জন্য বা এখানকার যে নারী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ইশতেহারে আসলে কী আছে। নারী শিক্ষার্থীদের জন্য কিন্তু আমরা একটা আলাদা করে পয়েন্টই রেখেছি, যে সেখানে আমাদের যে একাডেমিক ভবনসমূহ রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত কমন রুম, নামাজ রুমের অভাব রয়েছে এবং দিনের অধিকাংশ সময় কিন্তু আমরা সেখানে কাটাই। আমরা সেখানে অবশ্যই কমন রুম এবং নামাজ রুম বৃদ্ধি করার যেই ব্যাপারটা সেটা নিয়ে ইশতেহার দিয়েছি এবং সেখানে পর্যাপ্ত প্রতিটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের যে ভেন্ডিং মেশিন, যেটা আমাদের জন্য অনেক বেশি দরকারি, সেটার জন্য আমরা ইশতেহার দিয়েছি। এবং এছাড়াও হলো যে নারীদেরকে নিয়ে বিভিন্ন যে আমাদের সাইবার বুলিং, সেটা আসলে আমরা নিরাপত্তার মধ্যেই ফেলেছি এবং এই আমাদের যে নারীদের মাতৃত্বকালীন একটা সময় থাকে, সেই সময়ে মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ এবং তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং একটা ব্রেস্ট ফিডিং যে কর্নার, সেটা নিয়ে আমরা ইশতেহার দিয়েছি। এছাড়া নারীদের যে হলপাড়া, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের কোনো একটা সুপার শপ বা সেই একটা কনফেকশনারি থাকলে সেটা আমাদের জন্য অনেক উপকার হয়, আমরা সেগুলো নিয়ে ইশতেহার দিয়েছি এবং আমরা অবশ্যই আমরা অবশ্যই এগুলো বাস্তবায়ন করব। কারণ আমি যেহেতু একজন নারী, আমি অবশ্যই চেষ্টাটা থাকবে যে আমার নিজের জন্য হলেও সেগুলো দরকারি, আমি সেভাবে অনুভব করি ব্যাপারগুলো। এবং আমি যেহেতু একজন শিক্ষার্থী হিসেবেও সকল কিছু কিন্তু আমি সেভাবে অনুভব করি, যেগুলো আমি অনুভব করি সেগুলো নিয়ে আমরা আসলে ইশতেহার দিচ্ছি। নারীদের নিরাপত্তার জন্য কোনো কিছু আছে কিনা? নারীদের নিরাপত্তার জন্য আসলে আমরা সার্বিক নিরাপত্তার জন্যই কিন্তু দিয়েছি, যে সাইবার বুলিং, লিঙ্গ বৈষম্য, সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে কিন্তু একটা শক্তিশালী সেল গঠন করতে হবে, একটা নীতি প্রণয়ন করে এগুলোর কার্যক্রম নিশ্চিতকরণ করা। আমাদের যে রিক্সা চালকগুলো ক্যাম্পাসে আছে তাদের নাম রেজিস্টার্ড থাকতে হবে, যাতে কোনো প্রকার যৌন হয়রানি বা যে কোনো হয়রানির শিকার হলে যেন আমরা সরাসরি সেগুলোর ব্যবস্থা নিতে পারি। বিভিন্ন জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং এই ধরনের যে ইশতেহারগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা নিরাপত্তার মধ্যেই ফেলি এবং আমরা আশা রাখি যে নিরাপত্তা আমরা যদি নির্বাচিত হই আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে সেগুলো নিশ্চিত করতে পারব। রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা কি করতে চান এবং যদি তারা নির্বাচিত নাও হন তবুও যারা নির্বাচিত হবেন তাদের পাশে থেকে এই ইশতেহার বাস্তবায়নের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ।